27 এপ্রিল বরাকের দুটি আসনে ভোট গ্রহণ, তাই শেষ লগ্নের প্রচারে ব্যস্ত প্রতিটি রাজনৈতিক দল। মঙ্গলবার কাছাড় জেলার ভারত বাংলাদেশ সীমান্তের রাজেশ্বরপুর গ্রামে বিশাল জনসভা সম্বোধন করেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। সভা শেষে মন্ত্রী বড়ুয়া সাংবাদিকদের জানান, অসমের 14টি আসনেই জয়ী হচ্ছে মিত্র জোট। প্রথম পর্যায়ের আসামের নির্বাচনে আপনারা কতটা সিট পাবেন? পাঁচটাই পাবো, আর পরবর্তীতে মোটামুটি 14টা। সৈদ্যতাই পাবো। এমনি বললে মানুষ আচরিত হয়ে যায় যে সৈদ্যতা পাবো এরকম বলছে, যে অহংকার করছে নাকি এরকম ভাবতে পারে, কিন্তু আজকের যেটা জমিনের হকিকত এইটা হইলো যে সৈদ্যতাই পাবো। এদিকে বরাক উপত্যকার দুটি আসনেও বিজেপির জয় নিশ্চিত। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার মতে শিলচরে পরিমল শুক্লবৈদ্য জিতে গেছেন, শুধু আনুষ্ঠানিকতা বাকি। আমরা বরাকভ্যালিতে আছি, বরাকভ্যালির 2টা সিটে আমার বিজেপি প্রার্থী বিজয় হবে। শিলচরে মিনিমাম 3 লক্ষ ভোটের ব্যবধানে বিজয় হবে, আর করিমগঞ্জ 2 লক্ষ ভোটের ব্যবধানে বিজয়। আগামী শুক্রবার ভোট গ্রহণ, হাতে আর সময় নেই, তাই বরাকে শুরু হয়েছে শাসক বিরোধীর জোর প্রচার। শেষ লগ্নের প্রচার পর্বে নজর কাটছে হেলিকপ্টার। বরাকের অলিগলিতে নামছে নেতাদের হেলিকপ্টার। মঙ্গলবার রাজেশ্বরপুর গ্রামেও প্রথমবারের মতো অবতরণ করে হেলিকপ্টার, আর তা প্রত্যক্ষ করতে ভিড় জমান সহস্রাধিক মানুষ। শিলচর থেকে পাপলু দাসের রিপোর্ট, NKTV বাংলা।